এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন হয় যদি ভাই আমি তোমাদেরকে গণিত এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ডের কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন, কুমিল্লা বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ডের কোশ্চেন, সিলেট, তারপর যশোর বোর্ড আছে, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড সহ তারপর ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সহ টপ যে স্কুল এবং কলেজের কোশ্চেনগুলো যদি আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিই তাহলে তুমি চিন্তা করো যে তোমার প্রিপারেশনটা কেমন হবে। সো আজকে যাদের টার্গেট যে ফাইনাল পরীক্ষাতে গণিত এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে 90-এর উপরে তুমি তুলতে চাও তাহলে আমি বলবো আজকের এই পুরো প্ল্যানটা তোমার জন্য। কারণ আজকে আমি তোমাদের সাথে দুইটা প্ল্যান শেয়ার করব, যে এই দুইটা প্ল্যান অনুযায়ী তুমি আগাতে পারো তাহলে গণিত এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে 90-এর উপরে মার্ক তোলা কোনো ব্যাপারই না। জাস্ট তুমি দেখো। তো ফার্স্টে আমি তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব, এরপরে কিন্তু ভাইয়া আমি তোমাদের সাথে গণিতটা নিয়ে আলোচনা করব। ওকে, তো ফার্স্টের দিকে তুমি একটু খেয়াল করো। তো প্রথমত আমি যেভাবে ভাই আমি তোমাদেরকে পড়াবো এবং যেভাবে তোমার পড়া উচিত তুমি দেখো। প্রথম প্ল্যান এতে আমাদের টার্গেট থাকবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যত টপিক আছে। ফার্স্ট পেপারে অনেকগুলো টপিক আছে, তোমার ওখানে সিন আনসিন আছে, পয়েম আছে, কবিতা আছে, রাইট? তাহলে যেই টপিকগুলা এবং গ্রামারের যে আইটেমগুলা ইংলিশ সেকেন্ড পেপারে এবং রাইটিং সাইড এগুলো কিন্তু আমাদের ফার্স্ট মানে প্ল্যান এতে কমপ্লিট করতে হবে। কিরকম তুমি দেখো, ফার্স্টের দিকে আমরা এই প্ল্যান এটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগের প্ল্যান এবং প্ল্যান বিটা হচ্ছে কিন্তু টেস্ট পরীক্ষার পরের প্ল্যান। তুমি বিষয়টা দেখো, তুমি বলবা যে ভাইয়া আমি তো টেস্ট পরীক্ষার আমার কিছুদিন পর পরীক্ষা, আমি এই মুহূর্তে আপনার এই ভিডিওটা দেখতেছি, আমার কি এখন কাজে লাগবে? বা টেস্ট পরীক্ষার পরে দেখতেছি, আমার কি এখন কাজে লাগবে? জাস্ট তুমি ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি আসলে তোমাকে কি বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো। তো প্ল্যান এতে আমাদের টেস্ট পরীক্ষার আগে যেভাবে আমরা কমপ্লিট করব, তোমার ইংলিশ ফার্স্ট পেপারে যে টপিকগুলো আছে, যে পয়েমগুলো আছে এবং ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামার আইটেমগুলো আছে এগুলো আমরা কভার করব। এরপরে গ্রামারের ভিতরে আমি তোমাদেরকে টাইপ ওয়াইজ রুলস পড়াবো, টাইপ ভিত্তিক রুলস পড়াবো। এরপরে আমি তোমাদেরকে সিন আনসিন তারপর হচ্ছে রাইটিং সাইড এগুলো আমি তোমাদের কমপ্লিট করে দিব। অর্থাৎ প্ল্যান এতে টেস্ট পরীক্ষার আগে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একবার পুরোটা কমপ্লিট করব। তোমরা জানো এই টাইপ ওয়াইজ রুলস মানে কি? যারা আবার ইংরেজির উপর ক্লাস দেখেছো তোমরা কিন্তু জানো যে 2026 সালের শুরুর দিকে আমি তোমাদের জন্য এসএসসি গ্রামার বুকটা নিয়ে আসবো, যেটার নাম হচ্ছে জিরো টু হিরো এসএসসি গ্রামার বুক। এটা কিন্তু তোমার টাইপ ওয়াইজ জিরো টু হিরো, অর্থাৎ যে রুলসগুলো এগুলো কিন্তু তোমার টাইপ আকারে সাজানো থাকবে। সো এই কোর্সে এই বইয়ের ভিতরে আমি যা দিব এগুলো কিন্তু তোমাদেরকে কভার করে দিব। তোমরা জানো এই বইয়ের ভিতরে আমার কি কি থাকবে। এই বইয়ের ভিতরে কিন্তু গ্রামারে প্রত্যেকটা আইটেমে বিগত বছরে প্রায় 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন থাকবে। তো এই কোর্সে কিন্তু আমি সেগুলো তোমাদের কমপ্লিট করে দিব। শুধু তাই না, এগুলো এক একটা, যেমন তুমি যদি প্রিপোজিশনের কথা চিন্তা করো যে এর আনসারটা, যে ধরো 1 নম্বর একটা কোশ্চেন আসলো, এর আনসার হবে ইন, বি এর আনসার হবে ওয়ান। তো এই ইন ওয়ান কেন বসলো এগুলো কিন্তু ব্যাখ্যা সহকারে কিন্তু আমার এই বইয়ের ভিতরে কিন্তু লেখা থাকবে। এগুলা কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে তারপর কিন্তু আমার এই কোর্সে পড়াবো। সো আমি আশা করছি ভাইরা তোমরা বুঝতে পেরেছো। সো একটু খেয়াল করো। তো টেস্ট পরীক্ষার আগের প্ল্যান কিন্তু আমাদের এইটা, পুরো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা আমরা কমপ্লিট করব। এরপরে প্ল্যান বিতে টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু হবে টেস্ট পরীক্ষার পরে। যেই টেস্ট পেপার সলভিং ক্লাসে আমি এই বোর্ডগুলা এবং এরই সাথে সাথে যে টপ যে স্কুলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এবং আমাদের প্র্যাকটিস ক্লাস কিন্তু এইভাবে থাকবে, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো ঢাকা বোর্ডের একটা তোমার হচ্ছে প্র্যাকটিস ক্লাস চেঞ্জিং সেন্টেন্সের উপর, এই যে দেখতে পাচ্ছ। সো এইভাবে সুন্দরভাবে সাজানো থাকবে, সাজানো গুছানো থাকবে এবং এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। এরপর আমি যদি তোমাদেরকে দেখাই যে আমাদের এই যে প্ল্যান বিটা, যেটা আমাদের টেস্ট পরীক্ষার পরে শুরু হবে, যেহেতু টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমাদের পুরো বই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিন্তু ভাইয়া কভার হয়ে যাচ্ছে। তো এখন টেস্ট পরীক্ষার পরে আমি টোটাল ইংলিশ ফার্স্ট পেপারে 9টা ক্লাস নিব। যেই 9টা ক্লাসের ডিউরেশন প্রায় এক একটা ক্লাস 2 থেকে 3 ঘন্টা ব্যাপী হবে, তার বেশি হইতে পারে। যেখানে আমাদের পুরো টার্গেট থাকবে যেমন ফার্স্ট ক্লাসে আমরা সিনটা কমপ্লিট করব, যেহেতু আগে আমরা একবার কমপ্লিট করব, এখন আমরা বিগত বছরের
এরপর টপ যে স্কুলগুলো সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করবো, টেস্ট পেপার সলভ করব। তো 2 থেকে 3 ঘন্টা হবে। আবার ক্লাস 2-তে আনসিন, তারপর ক্লাস 3-তে ম্যাসিং মিলকরণ, ক্লাস 4-এ রিয়ারেন্স, 5-এ পোয়েমস, তারপর 6-এ স্টোরি, ডায়লগ, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। এই গেল ইংলিশ ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারটা যদি আমি বলি উইথ ক্লজ, তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, সাফিক্স প্রিফিক্স, তারপর প্রিপোজিশন, কানেকচর, পাঞ্চুয়েশন। তুমি বলবা যে ভাইয়া এগুলো তো দেখতে পারতেছি শর্ট সিলেবাসে, তাহলে যারা আমরা ক্লাস 9-এ আছি 2027 সালে যারা আমরা এসএসসি পরীক্ষা দেবো আমাদেরকে, শোনো তোমাদেরকে আমি যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে শর্ট সিলেবাসটা আমি আগে কভার করে দিব, এরপর আমাদের যতটুকু থাকবে ফুল সিলেবাসে ওগুলো কিন্তু আমরা কভার করব। ওকে, এই গেল কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পুরো প্ল্যান। এরপরে আসি কিন্তু ভাইয়া নেক্সট হচ্ছে কিন্তু গণিত। আমি গণিতটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। গণিতের ক্ষেত্রে সেম ভাবে আমরা প্ল্যান এতে আমাদের আগে টার্গেট থাকবে যে আগে অধ্যায়গুলো ফুল আমরা কমপ্লিট করব, এবং এই অধ্যায়ে প্রথমে থাকবে বেসিক ক্লাস। তোমরা জানো, যারা আমার ক্লাস দেখুনি ক্লাস দেখো তাহলে বুঝতে পারবা। এবার টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ, তারপর টাইপ ভিত্তিক ওয়ান শট সিকিউ, তারপর হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। এই ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ এগুলো তো তোমরা জানো, এগুলো আমরা ক্লাস দেখছো না? দেখো এই এমসিকিউগুলো এইভাবে সাজানো থাকবে। ফর এক্সাম্পল আমি তোমরা জানো রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক, তোমরা কিন্তু শুনেছো এই কথাটা, যেই বইটা থেকে কিন্তু ভাইয়া 2025 সালে আমি কিন্তু লঞ্চ করছিলাম ফার্স্ট, এবং এই বইটা থেকে প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে কিন্তু এমসিকিউ সৃজনশীল এই বইয়ের ভিতর থেকে আসছে। এটা কি তুমি মানো? এটা প্রমাণ সহকারে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ভিডিও আছে, আমার ফেসবুক পেজ রিফাত একাডেমিতে তোমার হচ্ছে পোস্ট করা আছে যে আমার কোন টাইপ থেকে কোন কোশ্চেনটা আসছে, একেবারে A to Z প্রমাণ সহকারে হাতে নাতে আমি দেখাই দিছি। ইনশাল্লাহ আমি তোমাদের এই বইয়ের ভিতরে যা আছে, এবং এমসিকিউ বলো, সৃজনশীল বলো, শর্ট প্রশ্ন বলো, সো এই বই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এই গণিতে কভার করে দিব। অর্থাৎ এখানে যা আছে সেগুলো আমি ফুল কমপ্লিট করে দিব আমার এই ব্যাচে। তুমি চিন্তা করো, এটা গেল আমাদের কিন্তু প্ল্যান এতে কিন্তু আমাদের পুরো বই কমপ্লিট। প্ল্যান বিতে আসি। প্ল্যান বিতে হবে কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস উড়াধুরা, যেখানে কিন্তু এই যে মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজগুত্তরা মডেল কলেজ, বিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস, রাজশাহী ক্যাডেট কলেজ, বগুড়া জেলা স্কুল, টপ যে স্কুলগুলো আছে এগুলো কিন্তু আমরা কি করব, আমরা প্র্যাকটিস করব। ওকে, এবং আমাদের এমসিকিউ এবং সৃজনশীল কিন্তু এইভাবে সাজানো থাকবে, এবং আমরা কিন্তু এগুলা কি করব, ফুললি কভার করে ফেলবো। এবং আমি যদি তোমাদের সাথে একটু শেয়ার করি যে গণিতের টেস্ট পরীক্ষার পরের যেহেতু টেস্ট পরীক্ষার আগে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, টেস্ট পরীক্ষার পরে ফার্স্ট ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টা কভার করে দেবো, যেখানে ডিউরেশন থাকবে 2 থেকে 3 ঘন্টা। এরপরে সেকেন্ড ক্লাসে তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এখানে শর্ট সিলেবাস সাজানো, শর্ট সিলেবাস কভার করে তারপর কিন্তু আমরা ফুল সিলেবাসের দিকে যাব। আই হোপ তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছ। এবং আমরা এই যে বইটা, এই বইয়ের ভিতরে যা আছে এই অনুযায়ী কিন্তু আগাবো। তুমি চিন্তা করো, তুমি যদি এইভাবে আগাও, তুমি একবার চিন্তা করো যে প্ল্যান এ এবং প্ল্যান বি অনুযায়ী এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া শুরু করো, তাহলে তুমি চিন্তা করো যে ভাইয়া তুমি তোমার যে প্রত্যেকটা সাবজেক্টে 90 উপরে যে মার্ক তোলা, ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে গণিত এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 90-এর উপরে আমি তুলে দেবো। এটা আমি তোমাদেরকে কথা দিলাম। জাস্ট তোমার একটু চেষ্টা থাকতে হবে, একটু আমার সাথে প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এবং আমি এটাও তোমাদেরকে কথা দিচ্ছি, গণিত এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমি তোমাদেরকে একেবারে প্রো লেভেলে নিয়ে যাব। তুমি বলবো আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তুমি বলবো আমি এখন পর্যন্ত কিচ্ছু ধরি নাই, আমি প্রস্তুতি শুরু করি নাই, আমি কীভাবে কারো বুঝে উঠতে পারতেছি না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি 0 থেকে একেবারে প্রো লেভেলে নিয়ে যাব। এইবারের যে ব্যাচটা, যেমন গতবারের ব্যাচে আমার গণিত ব্যাচে প্রায় 5000-এর উপর স্টুডেন্ট ছিল, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে প্রায় 2700-এর উপরে, 2700-এর উপরে কিন্তু স্টুডেন্ট কিন্তু ছিল। সো প্রায় 7000-এর উপরে কিন্তু গণিত এবং ইংরেজিতে ছিল। তো এইবার তুমি চিন্তা করো, গণিত এবং ইংরেজিতে এবার তো আরো আপডেট ভাবে আসছে। এইবারে আমি তোমাদেরকে একেবারে গণিত এবং ইংরেজির একেবারে ফুললি তোমাদের কমপ্লিট করে দিব, এবং আমি তোমাকে পুরো বানাই দেব। এখন তোমরা বলবা যে ভাইয়া এই 2 সাবজেক্টের জন্য কোর্সের ফি কিরকম কি, আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। গণিতের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 510 টাকা, আর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা। তুমি চিন্তা করো যে টোটাল তুমি যদি একসাথে ভর্তি হও তাহলে মাত্র 820 টাকায় তুমি কিন্তু গণিত এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা পুরোটা কমপ্লিট করে হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো, তোমাদের কিন্তু আইসিটি আছে,
তাই না, বাংলা আছে, ইনশাল্লাহ আমি তোমাদের ওগুলা কভার করে দিব, আমি কথা দিলাম তোমাদেরকে ইনশাল্লাহ কভার করে দিব, টেনশন করার কিচ্ছু নাই। এখন তুমি দেখো যারা গণিত এবং ইংরেজি উভয়টাই একসাথে ভর্তি হবা, তোমাদের জন্য একটা মানে প্রাইজ মানির সিস্টেম আছে, একটা বৃত্তির ব্যবস্থা আছে। আমি গণিত এবং ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করার পর একটা পরীক্ষা নিব, যে পরীক্ষা যে প্রথম হবে তাকে একটা ল্যাপটপ, যে সেকেন্ড হবে তাকে একটা স্মার্টফোন, যে তৃতীয় হবে তাকে একটা স্মার্ট ওয়াচ, যে চতুর্থ হবে তাকে একটা ক্যালকুলেটর, যে পঞ্চম থেকে 20তম হবে তাকে এক একজনকে কিন্তু 500 টাকা করে, টোটাল আমি 20 জনকে এই বৃত্তিটা দিব। জাস্ট তুমি চিন্তা করো যে এটা জাস্ট আমি তোমাদেরকে দিব, যারা পরীক্ষায় ভালো করবে টপ 20-এ থাকবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দিব, এবং আমি নিজে তোমাদেরকে ল্যাপটপ এবং স্মার্টফোন দিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা বলবা যে ভাই আমি তো আপনার এই ভিডিওটা টেস্ট পরীক্ষা পরে দেখতেছি, এখন ক্লাসগুলো কি সাজানো আছে? আমরা যদি কোনো ক্লাস মিস করি লাইভ ক্লাস, তখন ওই ক্লাস আমরা কোথায় পাবো? ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো থাকবে, ক্লাসগুলো 2027 সাল পর্যন্ত ভাইয়া থাকবে, টেনশন করার কিচ্ছু নাই, একেবারে আমার ওয়েবসাইটে গুছানো আকারে কিন্তু থাকবে। ঠিক আছে, যখন যেই ক্লাসটা দরকার তুমি সাথে সাথে কিন্তু তুমি দেখতে পারবা। তুমি চিন্তা করো এত কিছু তুমি পাচ্ছ মাত্র 820 টাকায়, এত কিছু ভাইয়া তুমি পাচ্ছ। এখন তুমি বলবা যে ভাই কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, তুমি ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com অথবা রিফাত একাডেমি, সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া ফার্স্টের দিকে তুমি একটা ভিডিও দেখতে পারবা, এটা দেখলেই তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, A to Z সব কিছু। একটু নিচের দিকে যাবা, নিচের দিকে আসলে তুমি এখানে একটু খেয়াল করলে দেখতে পারবা এই জায়গাতে ম্যাথ এবং ইংরেজি একসাথে আছে, দেখতে পাচ্ছ। যারা একসাথে ভর্তি হইতে চাও কম্বো, তোমরা এটার উপর ক্লিক করবা। তোমরা বলবা যে ভাইয়া এই ক্লাস কবে থেকে শুরু হবে? তোমাদের ক্লাস কিন্তু ভাইয়া শুরু হতে যাচ্ছে 20 জুলাই থেকে। 20 জুলাই থেকে আমাদের টার্গেট থাকবে টেস্ট পরীক্ষার আগে আমরা সিলেবাসটা একটু কমপ্লিট করব, এটা আমাদের টার্গেট থাকবে। এবার টেস্ট পরীক্ষার পরে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তুমি আমার কাছে পড়ো আর না পড়ো। এবং আরেকটা কথা, আমার এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার গণিতের ক্লাস, আমার ইংরেজির ক্লাস আগে ঠান্ডা মাথায় দেখবা। দেখার পরে যদি তুমি ভাবো যে না ভাইয়ের কাছ থেকে আমি বুঝতে পারতেছি, ভাইয়ের ক্লাস দেখে বুঝতে পারতেছি, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে, নাহলে আদৌ ভর্তি হওয়ার কোনো দরকার নাই। কারণ একটা জিনিস মাথায় রাখবা, তুমি যেই টিচারের কাছে পড়বা সেই টিচারের কাছে যদি তুমি ভালোভাবে না বুঝতে পারো, সে যতই ভালো বুঝাক না কেন, তুমি যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু ওই টিচারের কাছে পড়া আদৌ কোনো লাভ নাই। তো এই জন্য আমি বলবো যে আমার কাছে পড়তে হবে এরকমটা না। আজকে তোমাদের সাথে দুইটা প্ল্যান শেয়ার করছি, জাস্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভর্তি হবা। যেমন গত ব্যাচে 25 ব্যাচে 5000 উপরে কিন্তু আমার গণিত ব্যাচে ছিল, আবার 2700 উপরে কিন্তু তোমার হচ্ছে ইংরেজি ব্যাচে ছিল। ইনশাল্লাহ এইবারে তোমরা চিন্তা করো আরো স্টুডেন্ট ভর্তি হবে, এবং আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদেরকে গণিত এবং ইংরেজিতে একেবারে প্রো লেভেলে এবং পুরো বানাই আমি তোমাদেরকে দিব। ঠিক আছে, এটা আমি তোমাদের কথা দিলাম, একেবারে প্রো বানাই দেব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে 20 জুলাই তোমাদের সাথে প্রাইভেট ব্যাচে। এবং যারা ভর্তি হইতে চাও আমি সিস্টেম তো দেখাই দিলাম, এবং তোমাদের যদি ভর্তি হইতে কোনো সমস্যা থাকে আমাদের দুইটা নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এর সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার কিন্তু কোপ হবে, ওকে, কথা দিলাম। আল্লাহ হাফেজ।